ওয়েলকাম টু সিম্পল সোল স্টোরিজ। আমি সুপ্রীতি। সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো। প্রতি বছর আমাদের বাড়িতে গণেশ চতুর্থীতে আমরা গণেশ বাবার পুজো করে থাকি, এবছরেও করছি। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একটা ছোট ব্লগের মাধ্যমে দেখাই যে আমরা কিভাবে কি প্রিপারেশন করছি। তো প্রিপারেশন মোটামুটি সব হয়ে গেছে, এখন পুজো হওয়ার পালা। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। ইনি হচ্ছেন আমাদের গণেশ বাবা। ওনাকে আমরা ওনার সবথেকে প্রিয় মোদক, লাড্ডু, কিছু কাটা ফল, জল এবং সাথে কিছু অন্যান্য মিষ্টি দিয়েছিলাম ওনাকে প্রসাদ হিসেবে। দেখতেই পাচ্ছ খুব সিম্পলভাবে আমরা পুজো করার চেষ্টা করি, আর সেইভাবে এবছরও খুব সিম্পলভাবেই আমরা ওনাকে সাজিয়েছিলাম এবং ওনার পুজো করেছিলাম। তো পুজো শুরু হয়ে গেছে এবং পুজোতে আমরা গণেশ বাবাকে ভোগও দিয়ে দিয়েছি। ভোগে দেওয়া হয়েছে লুচি এবং আলুর দম, যেটা পুরোটাই আমার মা তৈরি করেছে। রুধিরৈ সিন্দুর শোভাকরম বন্দে শৈল সুতা সুদং গণপতিং সিদ্ধি প্রদং কামদম। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হয়, যে কোনো পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজো, আমাদের আলাদা করে ঠাকুরমশাই খুঁজে পাওয়ার যে চিন্তাটা, সেটা করতে হয় না। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবাই পুজো করছেন। বাবা খুব গুছিয়ে নিজের মতো পুজোটা করে। এবার আমাদের গণপতি বাপ্পাকে আরতি করে নেওয়ার পালা। তোমরা দেখতেই পাচ্ছ বাবা আরতি শুরু করে দিয়েছে। ওদিকে আমাদের গণেশ পুজো তো প্রায় শেষের দিকে, তাই এদিকে মা শুরু করে দিয়েছে পেট পুজোর প্রিপারেশন। পেট পুজোতে থাকছে গরম গরম লুচি আর আলুর দম। হ্যাঁ, যেটা আমরা গণেশ বাবাকে ভোগে দিয়েছিলাম ঠিক সেইটাই হচ্ছে আমাদের সকলের জন্য বানানো হচ্ছে। তো এখানে লুচি ভাজা চলছে, লুচি ভাজা অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছ তোমরা লুচি ভাজা হয়ে গেছে, আর একদিকে আলুর দমও হচ্ছে। তো আলুর দমও প্রায় শেষের দিকে, নামিয়ে ফেললেই সার্ভ করা যাবে। তো আজকের মতো এইটুকুই। যতটুকু আমি রেকর্ড করতে পেরেছি, চেষ্টা করেছি সেটা দিয়ে একটা ছোট্ট ভিডিও বানানোর। জানি না কেমন হয়েছে, পারলে তোমরা নিশ্চয়ই জানিও। আবার হয়তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।